হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা বিশ্বাস। তো আজকে আমার ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আর আজকে আমি খুব এক্সাইটেড, কারণ হচ্ছে আমি একটা জিনিস কিনতে চলেছি, তাও আবার নিজের টাকা উপার্জন করে সেটা দিয়ে আমি কিনতে চলেছি। তো সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করতে চাই। তো চলো সেখানে যাওয়া যাক। কি কিনতে যাচ্ছি সেটা তোমাদের কাছে এখন সারপ্রাইজ, আর সেটা দেখার জন্য আমার ভিডিওটা এন্ড পর্যন্ত দেখো। তো চলো সেটা আগে নিয়ে আসি। না, এটাকে নিয়ে নিতে হবে। এটা রিক হাতে ধরতে রিক, ওটা স্কুটির ভিতরে নিয়ে নিতে হবে। আর বাবাকে বলতো জলের স্কুটির ভিতরে যদি ঠান্ডা লাগে তাই। এখন রোডে বেরিয়ে গেছি। আমাদের একদম বাড়ির পাশেই রোড, দেখো এই যে বেড়ালেই একদম রোড। ওই যে ওরা দাঁড়িয়ে রয়েছে। ওর বাবার টুপি পরেছে, নিজের টুপি পরে না, বাবার টুপি পরে সবসময়। ও গেটটা আবার আটকে দিতে হবে কিন্তু গেটটা। আর দেখো ওরা তো এখন বেড়াতে একটুখানি দেরি করছে। আর দেখো আমার এই আম গাছে কি সুন্দর মুকুলও চলে এসছে। এই দেখো অনেক মুকুল এসছে জানিস রিক। রিক গেটটা আটকা বাবা, না আবার যেতে যেতে ঠান্ডাও লাগবে। সব দিয়ে দিয়েছে তো, চাবি রেখে দিয়েছে তো। চলো চলো। আমার আস্তে আস্তে ঠান্ডা লাগবে বাবা। আজকে অবশ্য এই দুদিন হলো খুব ঠান্ডা কম। আজকে এত ভালো লাগছে না কি, মানে প্রচণ্ড এক্সাইটেড লাগছে। মানে কখন যাবো আর কখন নেবো জিনিসটা, এটাই শুধু ভাবছি। একবার কি দেখে এসেছি, কিন্তু তখন আর নেওয়া হয়নি, কারণ ওরা স্কুল থেকে আসবে, বাড়িতে টাইমও হয়ে গেছিলো। ওই কারণে এখন যাচ্ছি। ওরা স্কুল থেকে এসছে খাওয়া দাওয়া করে, আর আজকে দুপুরবেলায় ঘুমানো হয়নি। ওরা ঘুমায়, আমি ঘুমাই না। তো ওই কারণে ভাবছি যে না, এখনই তাহলে বেরানো যাক আর কি। যেতে যেতে ভাবছি তোমাদের একটুখানি বাড়িগুলোও দেখিয়ে দিই। এই দেখো সেম বাড়িগুলো পুরো এক ধরনের, ভুলভুলাইয়া এটা হচ্ছে, দেখতে পাচ্ছি সব বাড়িগুলো এক ধরনের। আমাদের বাড়ির প্যাটার্নগুলো আবার আলাদা ধরনের, এগুলো আবার আলাদা। দেখো আর ওই সামনেটা দেখতে পাচ্ছ, ওইটা হচ্ছে আমাদের সব থেকে বড় মাঠ। এটা হচ্ছে আমাদের সব থেকে বড় মাঠ। ওই দিকে দেখো ফ্ল্যাট। এই দেখো এই বাড়িগুলো পুরো আবার এক ধরনের সব। এই বাড়িগুলো এটা অবশ্য নিজেরা করেছে, কিন্তু এই ধরনের বাড়িগুলো পুরো এক। একটা স্কুল বাস যাচ্ছে, এটা মডেল স্কুলের, এটা মডেল স্কুলের। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক, মডেল স্কুলের। আর এখানে আর কিছু না, তো গাছ আছে, প্রচুর গাছ, ভর্তি গাছ না। হ্যাঁ অনেক গাছ, নানান ধরনের গাছ। নাশ না, ওটা শ্বাস।
ও শ্বাসকে বলে নাশ, নাশ নেওয়া, মানে শ্বাস নেওয়া যেটা হবে সেটা হচ্ছে কি নাশ নেওয়া, মানে আমিও ভুলিয়ে যাই সব কিছু। হ্যাঁ এই যে আমরা 4 জন বসেছি একটাই। না রে পড়বে না, আমার হাতে আছে তো, কেন পড়বে না? হ্যাঁ 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 আমি দেখেছি, ছিটকে যাবে। আমার ছেলের বেশি চিন্তা যদি ফোনটা পড়ে যায়। ওই যে দেখতে পাচ্ছ, তাহলে চলে এসছি, এবার যাচ্ছি ভিতরে। এই যে যেটা দেখে গেছিলাম, এই যে এটা হচ্ছে আমার ফার্স্ট ইনকামের টাকায় কিনবো। স্কুলের টাইম হয়ে গেছিল না, হ্যাঁ এটা দেখবেন একবার। এর চেয়ে ভালো কালার দেখি কোনটা, বলছে থেকে ভালো আছে, দেখা যাক কোন দিকে। আরো ভালো ভালো দেখাবে বলছে, ওই জন্য এবার যাচ্ছি ভিতরে, আর কি কি ভালো ভালো দেখায় দেখি। ওসব থেকে অনেকে ভালো আছে কালার। গাড়ি লাগানো আছে রে, চার হবে না তো। গাড়ি ওটা ঠিক ভাল লাগলো না। কেন হ্যাঁ এইটাই ভাল লাগছে না, এইটাই একটু দেখো তো কিরকম। এটা গরম এখন সব জিজ্ঞাসা করা হচ্ছে কি কি আছে না আছে, সব ডিটেলে জেনে নিই ভালো মতন করে। আর আমার ছোট ছেলে তো পারলে উঠেই যায় গাড়িতে। আর একটা দেখতে রেড কালারের, রেড কালারটা ওটাও দেখেছি, ওটাও বেশ ভালো লাগছে, কিন্তু এইটা বেশি ভালো লাগছে আমার। এই দেখো এটাই কিনতে চাইছি, এটা কিনতে চাইছি।
ভালো কেরম এরম করে দেখা ভালো এটা দেখা। তো এখন একটু বসে রয়েছি, কেন অনেক কিছু ব্যাপার রয়েছে এখন, সই করা, ডকুমেন্টস দেওয়া, এসব করা তো করছে। আমার ছেলেই বলে দিচ্ছে, ফর্ম ভরতে গেছে আমার ছোট ছেলে। তো কেনা হয়ে গেছে, কিন্তু এখন দেবে না, 1 ঘন্টা পর দেবে। আর যেহেতু ওদের কাছে এই একটাই রয়েছে, ওই জন্য এখন শোরুম থেকে আনতে গেছে। তার মধ্যে আমরা কিছু কাজও মিটিয়ে নিই, ওদের স্কুলে আবার কিছু ফটো এইসব লাগবে, তো ওইগুলোকেও তুলে নিই। ফটোটা তো লাগবে ওইগুলো, তো একটুখানি ফটোটা আগে তুলে নিয়ে আসি, তারপরে আবার আসবো, এসে আপনার গাড়িটা নিয়ে যাবো। তো স্টুডিওতে চলে এসেছি, আর ফার্স্টে বসানো হয়েছে ছোট ছেলেকে। দেখো ছোট ছেলেটা কি সুন্দর বসে রয়েছে, পুরো পুতুলের মতন। প্রথমে তো বলছিল যে না আমি একটু দাঁড়িয়ে স্টাইল করে ফটো তুলবো, কিন্তু আমরা বললাম না না এখন স্টাইল করে ফটো তুলো না, এখন তাড়াতাড়ি ঝপাঝপ করে বসে একটুখানি ফটো তুলো, যেহেতু এটা স্কুলের। তো এবারে হচ্ছে বড়টার পালা, আর বড়টাকে ওর বাবা বলছে একদম ঠিক করে ভদ্রভাবে একটু ভালো মুখ করে বসবে, কিন্তু বড়টা ফটো তোলা নিয়ে প্রচুর মানে চাপ হয়ে যায়, কারণ হচ্ছে যখনই ওকে বলা হয় যে ফটো তুলবো তখনই মুখটা একদম বেঁকিয়ে ঠেকিয়ে বসে থাকে। দেখো কিরম বসে রয়েছে বেঁকিয়ে। তো ওকে যতবার বলছে আমরা ঠিক করে বসো, ও তাও ঝুঁকে বসছে, মুখটা করে বসছে, মানে কিরম বিচ্ছিরিভাবে যে ও ফটো তোলে। তো যাই না কেন আমরা আবার বারে করে বলছি যে না ভালো করে ফটোটা তোলো, মুখটা ভালো করো একদম। তো শেষ ম্যাচে একটু ভালো করে বসলো, আর ফটোটাও আমাদের কমপ্লিট হয়ে গেল তোলা। আর এদিকে হচ্ছে ওই গাড়ির দোকান থেকেও ফোন করেছে যে না গাড়িটা রেডি হয়ে গেছে। তো এবার আমরা গাড়ির দোকানের ওখানে রওনা দেবো। তো চলো ওইখানে যাওয়া যাক, গাড়িটাকে এবারে নিয়ে বাড়িতে আবার যেতে হবে। তো চলে এসেছি গাড়ির দোকানের ওখানে, এবার গাড়িটাকেও দেখছি যে না হ্যাঁ সব ঠিকঠাক আছে, তাও একটুখানি আবার ভালো করে চেক করে নিচ্ছি যে না দেখছি এদিকে কোথাও দাগ ঠাগ আছে কিনা, যে না একদম সব ঠিকঠাকই আছে। আর গাড়িটাও দেখে খুব ভালো লাগছে, তো ভাবছি যে একটুখানি এখানেই বসে একটু ট্রাই করে নিই চালানোর। তো ওটাই করলাম, একটুখানি বসে চালিয়ে নিচ্ছি। আর এদিকে ছেলেটা ছোট ছেলেটাও ওদিকে বলছে যে মা নাও না চাবিটা নাও। আমি বলছি না না চাবিটা রাখ বাবার কাছে দে, আমি একটুখানি চালিয়ে এখন দেখছি, এখন চাবি দরকার নেই, কারণ হচ্ছে আমি সত্যিকারে তো চালাবো না, এখানে যদি চালাই তাহলে আমাকে ধরে পিটাবে। তো এবার ছেলেটা বলছে কি যে মা আমি কি এখানে দাঁড়াবো, আমি যে হ্যাঁ দাঁড়া দাঁড়া দাঁড়া। তো ও একটুখানি দাঁড়িয়ে পড়েছে, এবার বলছে মা চালাও চালাও, আমি যে কি হ্যাঁ চালাচ্ছি, এই তো পিক 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 করে চালাচ্ছি। তো ছোটো ছেলেটা আবার বলছে কি যে মা সত্যি করে চালাও, আমি যে না 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 ধরে পিটাবে আমাদেরকে। তো যাই হোক না কেন ও নেমে গেছে, আমিও নেমে গেছি। এবার কিছু আবার সইয়ের ব্যাপার রয়েছে, তো আমাদের আবার ওইদিকে একটুখানি যেতে হবে। তো আমরা ওইদিকে আগে সই টই করে নিয়ে চলে আসছি। তারপরে দেখো এইদিকে আবার দেখছি যে ছোট ছেলে আর বড় ছেলে কোথায় আবার চলে গেল। তো ও বাবা এখানে দেখছি হ্যাঁ হ্যাঁ এইখানেই তো রয়েছে। তো এখানে আবার এটা আবার কি, বাহ এটা তো খুব সুন্দর, আমার তো খুব ভালো লাগছে। দেখো কি সুন্দর গাড়িগুলো, এখানে বেশ গাড়িটা খুব সুন্দর। ওরাও বসে পড়েছে, বসে চালাচ্ছে। তো আমি আবার বলছি কি ছোটো ছেলেটা বলছে যে মা আমি বসবো আমি বসবো, আমি বললাম হ্যাঁ। তো আমি বললাম যে যা, বড়ো ছেলেটাকে বললাম যে হ্যাঁ তুই তাহলে পিছনে বস, ভাইকে জড়িয়ে ধর, আর দুজন মিলে চালাবেস। তো ছোটো ছেলেটা বলছে হ্যাঁ আমি চালাচ্ছি, তুই তুই চুপ করে বসে থাক, দেখ তুই আমার চালানোটা দেখ। তো ও চালিয়ে যাচ্ছে, হ্যাঁ ভালোই চলছে ভালোই চলছে। এবার গাড়িটা কিন্তু আমার সত্যি ব্যাপক লেগেছে, শুধু চাকাটা হলে একদম খুব ভালো হতো। তো যাই হোক না কেন গাড়ি নেওয়া হয়ে গেছে, এবার চলো বাড়ির দিকে। তো বাড়িতে চলে এসেছি, আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর একটা কথা, আমার ব্লগ যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো কিন্তু। আর গাড়িটাও কেমন হলো সেটাও জানিও কমেন্টে। তো আজকের মতন টাটা।